আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম? আমার নাম জাহেদা বেগম। জাহেদা আপু, আপনি তো এই যে খামার করছেন, অনেক সুন্দর একটা খামার, এটা কত সালে তৈরি করছিলেন? এটা কত সালে? এটা আমার 20 বছর হয়ে গেছে। 20 হ্যাঁ, বছর আমার আম্মার আমলের খামার। কিন্তু আমার আম্মা আমাকে যখন গরু দেয় তখন আমার খামার 20 বছর। আমার আম্মাদের খামার অনেক 50-60 বছরের আগের খামার। আমার আম্মা মারা যাওয়ার পর আমি এখন করি। তারপরে আপনি করতেছেন? হ্যাঁ, আমার করা কয়টা 20 গরু বছর। দিয়ে শুরু করছিলেন? আমার একটা গরু দিয়ে আমি শুরু করেছি। আমার আম্মা একটাই গরু দিয়েছিল আমাকে, সেই গরু দিয়ে শুরু করেছি। ওই একটা গরু দিয়ে আজকে এত বড় হ্যাঁ খামার হ্যাঁ, তৈরি এত করছেন? বড় খামার তৈরি করেছে। আরো 3টা গাভী বেচে দিয়েছি। এগুলো আসলে কি জাতের এটা গরু? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান? হ্যাঁ এই আগে থেকে অস্ট্রেলিয়ান হ্যাঁ, গাভী আগে থেকে পালছেন? অস্ট্রেলিয়া। আগে ছিল অন্য দেশি। কোনো জাতে না জানেন? না, দেশি গরু ছিল আগে। দেশি? হ্যাঁ, দেশির পর থেকে বীজ দিয়ে তারপর অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান হ্যাঁ ক্রস করিয়া হ্যাঁ অস্ট্রেলিয়ান হ্যাঁ করছেন? হ্যাঁ। তো অস্ট্রেলিয়ান গাভীতে দুধ কেমন আসে? দুধ এক একটা গরু 15 কেজি 20 কেজি আসে। একটা গরু, যেটা গরু আমি বেচে দিয়েছি ওই গরুটা 27 কেজি দুধ হতো। এই যে আপনাদের যে গোয়াল দেখতেছি, উনি কি দুধ নিয়ে যায় না না না, প্রতিদিনই? দুধ নিয়ে যায় না, ওই টাকা দিই, টাকা দিয়ে দোহাই। উনি আমি হ্যাঁ, আমি উনি গেলে দহন করে দেয়? হ্যাঁ হ্যাঁ, দোহানকে দিয়ে যায়। আমি নিজেই হাতে বিক্রি করি। নিজেই বিক্রি করেন? আমি নিজেই কত বিক্রি করে করি। লিটার? 80। 80 টাকা। হ্যাঁ। আর খাদ্য হিসাবে কি কি দিচ্ছেন? খাদ্য হিসাবে খাদ্য অনেক রকমের খাদ্য আছে। ঘাস দিই, খড় দিই, খোল দিই, ভুসি দিই, ট্যাঙ্কার ভুসি, মুগের ভুসি, তারপরে গমের, তারপরে ইয়ে দিই, ফির দিই। ঘাস কি আপনি লাগাইছেন না কোনো না না, জমিতে? ঘাস কোনো জমি, আমাদের জমি এরকম নাই তো ঘাস লাগাবো। ঘাস লাগান না, না? কিনে। সব কেনা? সব কিনা। কিনা হিসাবে আমাদের, সেই হিসাবে আমাদের খাইয়ে গরুর দুধের দাম আরো বাড়ানো দরকার। 80 টাকা হিসাবে হয় না। গরুর খাদ্যের দাম অনেক বেড়ে গেছে। খাদ্যের দাম? হ্যাঁ, অনেক বেড়ে গেছে। তাতে আপনার মাসিক কেমন খরচ হয় এই গরুগুলো পরিচালনা করতে? এই মাসিক খরচ তো 40-45-50 হাজার টাকা খরচ হয়ে খরচ যায়। হয়। হ্যাঁ, আর আসে কেমন টাকা আপনার? আসে ওই 60-70। এরকম আসে? হ্যাঁ আবার বাছুরটা আপনার লাভ থেকে হ্যাঁ, যায়? বাছুরটা লাভ থেকে গেল। বাছুরটা তো আপনার বড় হইলে, তো একটা বাছুর তো মনে করেন যে আপনার ভূমিষ্ঠ হইলেই তো 70,000-80,000। হ্যাঁ, ওই আমি তো ওই একটা বকনা বকনা, বাছুরের? হ্যাঁ বকনা বাছুর তো বেচি না, এটা পাল বাড়ে। আর আয়া হলে বিক্রি করে দিই। একটা আইড়ে 50,000, 60,000, 70,000। বাছুর অবস্থায় বিক্রি করে দেন? হ্যাঁ হ্যাঁ। বড় করেন না? না, খুব যে বড় বড় না। করে কুরবানির সময় না বিক্রি না করবেন? না, ওই সময় আমাদের খামারে তো পোষা যাবে না। যাবে না? না না, এটা শুধু গাভীর খামার শুধু হিসেবে এটা রাখেন? গাভীরই খামার। আর কোনো ষাঁড় বাছুর রাখেন না? না না, ষাঁড় বাছুর রাখাই তো যাবে না। একটা ষাঁড় বাছুর কত বিক্রি করেন? ওই বললাম না, 6-7 মাসের বাচ্চা বিক্রি করি, তখন 50,000, 60,000। 60,000। আর বকনাটা রাখি দেন? হ্যাঁ, বকনা রেখে দিই, বকনা দিয়ে বিক্রি করি না। বকনাটা বিক্রি করলে কেমন দাম আসে? বকনার দাম ওরকম হয় 90, 1 লাখ। বকনার দামটা বেশি পাওয়া যায়? হ্যাঁ, একটু বড় করে বেচলে 1,90,000। বকনার চাহিদাটাই বেশি হ্যাঁ, আপনার এই যে অস্ট্রেলিয়ান গাভীর? হ্যাঁ বকনাটার চাহিদাটাই হ্যাঁ, যে বেশি? বকনার চাহিদাই বেশি। আপনি কি এই যে বীজগুলো দেন 100% দেন না 70%? তা তো জানি না, আমি তো 100% চাহাই। এখন যারা ডাক্তার তারা কি দেয় তারাই বুঝবে, আমরা তো আর বুঝবো না, আমরা তো আর ডাক্তার না। বীজগুলো কত করে নেন? কত টাকা নেয়? 500 করে নেয় একটা বীজ? হ্যাঁ প্রতি বীজে কি কনসেপ্ট করে নাকি হ্যাঁ হ্যাঁ, না মিস্টেকও করে? না না, মিস্টেক করে বেশি। কনসেপ্ট এই শতকরা একটাতে করে, অনেক মিস্টেক করে? হ্যাঁ, খালি মিস্টেক করেই যায়। তাহলে আপনি মনে হয় সঠিক বীজটা পান না? হ্যাঁ, সঠিক দেয় না, হয় দেখে পাই না। এই জন্য আপনার মনে করেন যে প্রাণী সম্পদে যাইতে হবে। প্রাণী সম্পদে গেলে ওখানে সঠিক বীজটা আপনি পাবেন, অথবা এখানে দিচ্ছে মরা বীজ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি প্রাণী সম্পদে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে সঠিক বীজটা পাবেন। আমরা স্যারদের বলবো, স্যাররা তখন আপনাদের সঠিক বীজটাই দিবে। ঠিক যে আছে। বীজ আপনার গাভীর উপরে যতটুকু দরকার 80% আর 90%, হ্যাঁ ওনারা দেখবে, স্যাররা 80 দেখবে, দেখার পরে আপনার বীজটা হ্যাঁ দিবে। হ্যাঁ, খামারে। তাহলে তরকার রোগের টিকা কি দিচ্ছেন? তরকার রোগের টিকা, লাম্পি স্কিন, সব দিই, সবকিছু দিচ্ছেন? সবকিছু দেয়া হয়। প্রতি মাসে 15 দিন ইয়ে আছে, আপনি ডাক্তারি আছে। নিয়মিত প্রাণী সম্পদে যোগাযোগ করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত। যাওয়া আসা করেন নাকি? হ্যাঁ। কোনো সমস্যা হলে প্রাণী সম্পদে হ্যাঁ, ওই নিকটস্থ ফোন প্রাণী। দিলেই চলে আসে। তা ঠিক আছে আপু, ভালো থাকিয়েন, ভালোভাবে আপনার আচ্ছা। খামার
দোয়া করেন যে আমার হ্যাঁ, খামারটা দোয়া যেন আরো আলহামদুলিল্লাহ। বড় হতে পারে, আপনি আমি আসিয়েন, সুস্থ আমাদের থাকি। ওখানে আসিয়েন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।